দেখুন, ইনারা সরকারের খালি নির্দেশটা আমাদেরকে শুনিয়েছে। এখন আমরাও জানি, সকলে জানে, প্রশাসনও জানতে পারছে যে আমাদের ঈদ উল ফিত্র মানে রমজানের যে ঈদ হয়ে যাওয়ার পরেই আমরা সবাই গরু কিনতে প্রস্তুত হয়ে যাই, রেডি হয়ে যায়। তো অলরেডি আমরা বুঝতে পারছি 90% মানুষ গরু কিনে ফেলেছে। এখন ঈদ উল আজহার জন্য গরুটা কিনে ফেলেছে। এখন যেটা ওনারা পরিষ্কার করতে চাইছেন যে গরু কুরবানি হবে না। এখন প্রশাসনকে তো আমরা কিছু বলতে পারি না, তবে আমাদের বিডিও সাহেব, ডিএম সাহেব যারা আছেন, আমার অনুরোধ যে এই গরুগুলো যাদের কাছ থেকে আমরা খরিদ করেছি তাদেরকে খালি একটু অনুরোধ করে দিয়ে গরুগুলো ফেরত দিয়ে আমাদের টাকা ফেরত দিন, এটা খালি অনুরোধ করা। আর যদি না ফেরত দিতে চায় তার নামে থানায় কমপ্লেন করা হবে, থানার বাবুরা, আধিকারিকরা আমাদের টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিবে। এটা বলি হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। গরুকেও কুরবানি দেবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেবো না। দেবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, দেবো না, দেবো না। ঠিক আছে। সরকারের আইন মানাটা, যেটা মৌলানা সাহেব, ইমাম সাহেব বললেন, সরকারের আইন মানাটা আমাদের জন্য যেমন নামাজটা ফরজ, ওটা ফরজ। আমরা ইনশাআল্লাহ গরু কুরবানি দেবো না। তবে আমি একটা অনুরোধ করব, গরু খানেওয়ালাকে অ্যারেস্ট করুন, গরু জবাই করনেওয়ালাকে অ্যারেস্ট করুন, কিন্তু যে বিক্রি করবে তাকেও অ্যারেস্ট করতে হবে। সে যে ধর্মেরই হোক, তাকে নিয়ে এসে বলুন যে বিক্রি করছে, তাকেও ধরতে হবে। অর্থাৎ আমি খালি জাস্ট বিডিও সাহেবকে অনুরোধ করব, উনি ব্যবস্থা করে দিবেন যারা গরু কিনে নিয়েছেন গরুটা ফেরত দেবার। আর যদি ওই ব্যবস্থা না হয়, গরুগুলো তাহলে বিডিও সাহেব বলুন সরকার নিয়ে নে, গোশালায় রেখে দেন। গরু থেকে আমরা বাড়িতে রাখতে পারবো না, সব কুরবানির জন্যই কিনেছি, তাই না? বাস কুরবানি কেউ সবাই ইনশাআল্লাহ, এখনো 3 দিন 4 দিন টাইম আছে, ছাগল কিনে নেন। ঠিক আছে, সবাই বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সরকার একদম পরিষ্কার করে দিলেন আমাদের সাহেব যে কুরবানি গরু হবে না। গরু বললেন, আমরা সবাই এটাকে মানবো, বলুন ইনশাআল্লাহ। ইমাম সাহেব যারা আছেন, যারা এসেছেন, গ্রামের মানুষকে সচেতন করে দেন। আর একটা জিনিস, অনেকজন হয়তো ভাববে জিদ করে যে আমি লুকিয়ে করবো ঘরের ভেতরে, এটা কি চুরির জিনিস? না, এটা ইবাদত। চুরি করে কেন করবেন? না, না। কি বলি, চুরি করে কেন করবেন? আমি মোবাইলে দেখছি, ফজরের পরে আমার বাড়িতে আমি ছাগল ঢুকিয়ে ফেলেছি, আজ কি কাল কি কিনে এসেছি, সকালে বর্ধমান থেকে আমাকে ছাগল দিয়ে গেছে। ছাগলটা খাওয়া যাবে না? যাবে না? যাবে। তাহলে হারাম নয়? ছাগল, ভেড়া দেন আপনি, গরু দিতে হবে এরকম কোন কোরআনে হাদিসে কোথাও লেখা আছে যে গরু খেতে হবে? গরু কুরবানি দিতে হবে কোথাও তো লেখা নেই। তাহলে এত ঝামেলা ঝঞ্ঝট করেন।